তা আল্লাহর বন্ধুদের ওই রকম পাওয়ার হবে, এই নবীর উম্মতদের মধ্যে একদল উম্মতের পাওয়ার ওই রকম হবে, সুপ্রিম পাওয়ার। তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যদিও বা মুমিন মুত্তাকিনেরা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিন সবাই আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ এই জন্যই বানাছে মানুষ। বড় আশা করে বানাইলাম তোরে, মাধ্যম ব্যবহার করলাম মানুষ দিয়ে মানুষ বানালাম। তোমাদেরকে সিস্টেম অনুযায়ী পর্যায়ক্রমে সব বুঝালাম, জানালাম, চিনালাম, মোহব্বত করালাম, সব মোহব্বত বুঝলু, সব ভালোবাসা বুঝলু। কিন্তু আমি যে আশা করে তোমারে পাঠাইলাম আমার দোস্ত, আমার বন্ধু, কিন্তু তুমি আমার বন্ধুর তালি ভুলে তুমি দুনিয়ার রাজ্যে বসবাস করে দুনিয়ার মোহে পড়ে আমার বন্ধুর তালি প্রত্যাখ্যান করেছ। আবারও তো আমার কাছেই ফিরতে হবে, যেহেতু আমার কাছে আবার ফিরতে হবে, তুমি আবার আমার কাছে যেহেতু ফিরতে হবে, আমার বন্ধুর তালি যেহেতু দুনিয়ার বুকেই প্রত্যাখ্যান করেছ, আজ তোমার সাথে আমার আর কোন আল্লাহ কন, আল্লাহু আকবার কন। আল্লাহ বড় অসহায় হয়ে আছে। কার জন্য, কার উপর? এই যে বান্দা ঘুরে বেড়াচ্ছে, একটু আগে আসি, দরুদ শরীফ পড়ি, আর আগে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। বাবারা, আল্লাহ বড় আশা করে মানুষ সৃষ্টি করলো, আল্লাহ একাম, আল্লাহ বন্ধু বানাবে চিন্তা করলো, বন্ধু বানা ফেলে দিল। আশরাফুল মাখলুকাত নিজ শুরুতে আদম বানায়া সৃষ্টি করে ছেড়ে দিল। বন্ধুরে, ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমারে ভুলো না দুনিয়ার বুকে যাইয়া। আমি তোর জন্য 8টা জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর রেখেছি দোস্ত আমারে যেন ভুলিও না। আমার বন্দেগি করো, আমার দিকে উঁচু অবস্থায় থাকবি রে। মাত্র অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি তোদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম, বেশি দিনের জন্য না। মনে রাখবি রে আমার দোস্তরা, দুনিয়ার বুক থেকে যদি আমার বন্ধুর তালি হাসিল করে কবর দেশে আসতে পারিস মুসলমান হইয়া, তোর জন্য আমি 70টা হুরবেলমান আমি সৃষ্টি করে রেখেছি, যাদেরকে কোনোদিন কেউ ব্যবহার করে নাই। আল্লাহ বুঝতে কামেন। আর এখন যদি বিবাহ যুক্ত পুরুষ হয়, বেশিরভাগই বিবাহ করেছেন, বেশিরভাগই আরটা বিবাহিত মেয়েই জোটে কপালে, ঠিক না ব্যাটিক? কিন্তু বিবাহিত মেয়ে এক জায়গায় বিবাহ হচ্ছিল, ওই মেয়ের ভাগ্যে শিশু পাত্রই বেশি মিলে। যদি না চেহারা সুরত ভালো হয় এবং বংশ মর্যাদা যদি ভালো হয়, তাহলে কিন্তু শিশু পাত্রই বেশি মিলে। কিন্তু পুরুষের ভাগ্যে, একজন বিবাহিত পুরুষের ভাগ্যে আরটা বিবাহিত মেয়েই বেশি মিলে। আল্লাহ বুঝতে কামেন কও। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, যদি আমার দিকে ঘুরে থাকিস, আমি ওই দুনিয়ার ওই একটা নারী না রে, ওটা তো আরেকজনের সাথে সংসার করেছে, করার পর তারপরে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কিন্তু আমি তোর জন্য যে নিয়ামত রেখেছি, তোর জন্য যে সৃষ্টি করে রেখেছি 70টা হুর, এই হুরেরা কি? এরা হলো এক একটা করে নারী, 70টা বউ। বাংলাদেশের কথা, 70টা বউ তোক দে মতোর ঘাড়ের উপর তোক সেবা করার জন্য। আল্লাহু আকবার কর। কোরআনের কথা, সূরা আল রহমান। আল্লাহু আকবার কর। দিবে না? সূরা আল রহমান আল্লাহ দিবে 70টা হুর। কয়টা? খেদমত করবে, বাদশাহ বসে থাকবে রিল্যাক্সে, বাদশার খেদমত করবে, খাবার খাবেন, পেশাব পায়খানাও করতে হবে না। সুবহানাল্লাহ কর। পেশাব করতে বিরক্ত লাগে মাওলা রে, পেশাব পায়খানা করতে বিরক্ত লাগে, দাড়ি পরিষ্কার করতে বিরক্ত লাগে, আল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে দাও। সুবহানাল্লাহ কর। এই যুবকের আকৃতি দিলাম। সুবহানাল্লাহ কর। না উঠবে দাড়ি, না উঠবে মোজ,
যুবকের আকৃতি, সুন্দর গেটাবে তোমাকে রাখা হবে রাজকীয় সিংহাসনে। 70টা হুর তোমার খেদমত করবে। আর দুনিয়ার নারী যদি, যে নারীকে বিবি হিসেবে ছিল যে নারীটা, ওই নারী যদি পরিষ্কার মোত্তাকিন হয়, ওই নারী হবে ওই 70টা হুরের সর্দান্নি। ও আল্লাহর কুদরত দ্বারাই আল্লাহ পাক এত সুন্দর রূপ দিয়ে আবার সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। 70টা হুর চাই না, এই দুনিয়ার খাসটা পড়াইটা চাই। আল্লাহ বুঝতে কামেন এর জ্বালায় মাথা কঠিন। অনেকে মাঠত যা বসে আছে, অনেকে পাশে পাশে খরচে জ্বালায়, তাছাড়া অসুবিধা আছে। আল্লাহ বুঝতে কামেন কম। আর 70টা অপেক্ষা করছে, মনে করেন ডাক দিচ্ছে, দিনে বারবার করে ডাক দেয়, বারবার করে ডাক দেয়। একদিন আজাব খাটা হলেও আমার কাছে আবার আসবে, রে বেয়াদবি করিস না আমাকে স্বামীর সাথে, মারহাবা। এই নবীর উম্মতের এত পাওয়ার। আল্লাহু আকবার কও। লিবিন না ছেলে, আল্লাহ বাজেট দিছে, না নিতে পারলে বিপদ আছে। 70টা হুল নিতে হবে, সেবা করবে আমাদের, মোরশেদেরও করবে, মুরিদেরও করবে। আল্লাহু আকবার কও। না মোরশেদের জন্যই খালি ওটা ব্যবস্থা আছে, মুরিদের জন্য নাই, সবার জন্য ওটা। মারহাবা। আল্লাহ আইন সবার জন্য সমান রাখছে আব্বারা। আর ডাউট বাটপাড়া রাখিছে নিজের জন্য এক, পরের জন্য আর এক। আল্লাহ বুঝতে কামেন কম। ত্যাগের হিসাব এখানে পেলাম আমরা? ত্যাগ স্বীকার করে মর্যাদা পেছে না পাইনি? ইসলাম আছে ত্যাগের মধ্যে, ভোগের মধ্যে নাই। তোমার জিন্দেগিটা আল্লাহর দিনের কাছে এখন ব্যয় করে দাও। যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। এখন ঢের মেরে থাকার ভালো থাক, যেটা আছে আছে, এটা নিয়ে এখন সামনে আগাতে থাকো। বাবারা যা কয় কোক, তুমি আমল করাও আর বুঝাও। যদি বুঝতে বুঝলো, হেদায়েতের মালিক আল্লাহ, না বুঝলে তোমার তাতে করার কিছু নেই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। তুমি চেষ্টা করতে থাকো, আর তুমি নিজের আত্মার ইসলামটা ঠিকভাবে রাখো, তাহলে 70টা হুর আগামী দিনে প্যাবিনের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ ছাড়া। আল্লাহু আকবার কও। আশা করো বড় বড়, নবীজি বলেছেন, মেরকাত শরীফের হাদিস। আর ভাষা করো ছোট, ভাষা ছোট করো, আর আশা বড় বড় করো। দুনিয়ার বুকে এটার জ্বালায় তো বিভিন্ন জায়গা ধরেছি আল্লাহ, এটি 70টা বলে দিব, সেইভাবেই দেশ। কিন্তু ধাবরা ধরলে কিন্তু কোনটা জামা হুঁশ পাবো না, ধাবরা ধরবে না বাবারা। আল্লাহু আকবার। কিছু ত্যাগ, কিছু মস্করা সবই আছে, কম বেশি না থাকা নাই, কিন্তু একটাও দলিলের বাইরে না, দলিলের মধ্যেকার কথা। মারহাবা কন। তাহলে সমস্ত সম্পদ ত্যাগ করে পেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান সৈকত আখিরাতের। সুবহানাল্লাহ। এবার আমাদের দিকে ফিরে আসি, আমরা কি ত্যাগ করলাম জীবনে? কি ত্যাগ করেছেন জীবনে? গাছবাক করলো সারা জিন্দগি পয়মাল করেছি, আর আসা আল্লাহ চিনাচ্ছু আমার কেরে, আমার কত মনের মধ্যে খায়েশ হচ্ছিল, সব খায়েশ ওটি চাপা দিয়ে একবারে গোড়াজা বটি মাটি দিছি, দিয়ে শালাক শেষ করে দিয়ে মাটির ব্যবসা শেষ করে ফেলে দিছি, দিয়ে সব কমপ্লিট করে আমি রবের দিকে মোতওয়াজ্জা হয়ে আমি দাঁড়া আছি। গাউসে পাক আজকে কবর দেশে আলছি, তুই আমাকে রব চিনাচ্ছু। হাজার হাজার আল্লাহর বান্দাবান্দিক রব চিনে দিয়ে এসে আজকে আমাকে তুই রব চিনাচ্ছু। পিটন তোর মিস হবে না তো? প্রথমবার কিছু কয়নি, দ্বিতীয়বারও কিছু হয়নি, তৃতীয়বারে এক এক সর মেরা ওর ম্যারামগুলো ফেটে ফেলে দিছে ফেরস্তার। আল্লাহু আকবার কন। ওইরকম তাগত হবে এই নবীর উম্মতের কবর দেশেও। কবর তুমি আমাকে কি আযাব দিবে, ওই কি আযাব দিবে আমাকে, আমার সেবা করবে যদি আমি আশরাফুল মুখলুকাত হয়ে থাকি। আল্লাহ বুঝতে কামেন করে। কাজে ত্যাগ করতে হবে বাবা। আমার আমিত্ব, আমার অহংকার, আমার বড় মানুষই, আমার নেতাগিরি, আমার চেয়ারম্যানি, আমার এই রাষ্ট্রের প্রধানগিরি, এগুলা সব ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টের দিকে ঘুরতে হবে। তাহলে আমি মুসলমান হিসাবে আগামী দিনে স্বীকৃতি হবে, কবর দেশেও স্বীকৃতি হবে। না হলে বিপদগামী হবে। কারো জন্য আইন আলাদা হবে না, সবার জন্য আইন সমান। সুবহানাল্লাহ। কাজে ত্যাগ স্বীকার করতে হবে। আগেকার জাকেরেরা জায়গা জমি বেচা ও দরবারের খেদমত করছে, আসা জমি বেচে আসা দরবারের কাজে পীর সাহেবের হাতত দিছে যে কাজ করেছেন তো বাবজান, এটা আপনার দরবারের কাজে কাজ করেন, লাগান। আর এখন এই মুড়িদেরকে মধ্যে একদল চিন্তা করে, কেরে বাবজান তো ওর ওষুধ ভালোই টাকা পেল, হিসাব টিসাব তো দিল না। নাউজুবিল্লাহ। এগুলাও মুড়িদ আসলো এটকার, ওই জন্যে অনেকে হারা চলে গেছে, নাই খবর নেই আর তার। আর
আরে জিন্দগিটা তো শেষই করে দিচ্ছি, কোনো শখ ফুর্তিও নেই, কিছু নেই, তামান শেষ করে দিচ্ছি, দিয়া এই এলাকার মধ্যে প্রতিষ্ঠান সাজা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে এটা রেডি হলে এই রুমটা রেডি হয়ে যাবে, গোটাটা মিলে একটা, তাহলে এটা একটা রুম হয়ে গেল। এটি এখন বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দাবান্দিরা আসা মোশাহেদা করবে, ধ্যান সাধনা করবে, আমল করবে, নামাজের সময় নামাজ আদায় করবে। তারপরে আরও প্রতিষ্ঠান হবে, কখন কোনটা হবে সেটা ওয়েট অ্যান্ড সি, সময়ে কথা হবে, সময়ে দেখতে পাবে এলাকার মানুষও কখন কোনটা কোন প্রতিষ্ঠান হবে, কিনা কিনা সেগুলা হবে। আল্লাহ হয়, আল্লাহ করে দিবে বাবা। তাহলে এই যে আল্লাহ করে দিয়ে চলে যাচ্ছি বা যাবো এক সময় বিদায় হয়ে, তাহলে ভিতরে কি ত্যাগ করতেছে না করতেছে না? ত্যাগ করে এগুলা করে দিয়ে যাচ্ছে। তো মানুষ এক কাটা জমি থাকলে আগে নিজের ধান্দাটা আগে করে লইত, আগে নিজের জমি নিজের আগে করিত, দু চার কাটা আগে নিজের নামে কিনিত। তবিল তাম্বা এটি উঠে তামান যা কিছু ঢাই ঢুক না, যা কিছু পাওয়া গেল সেটা দিয়ে তো এটা দাঁড় করানো হচ্ছে। আবার রুগীপত্র যা কিছু দেখি, ডাক্তারি ফাক্তারি যা কিছু পাচ্ছি সব লিয়ে যায় এর মধ্যে ঢালতেছি। হ্যাঁ, ঢালা ঢুলা সব সমান করে দিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি মানবের আত্মার কল্যাণের জন্য কিছু করে দিয়ে যাওয়া হোক। একদিনের জন্য তো দুনিয়ার মানে একদিনের জন্য তো মিশনটা না, মিশনটা যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলে। আর আমাদের চেষ্টাটা তো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই চেষ্টাটা যত রানিং থাকে, তাহলে ওই যে রাহাবার যে আছে তাইও মর্যাদা পাবে, এবং সাথে যারা খেদমত করতেছি বুদ্ধি দিয়া হোক, শক্তি দিয়া হোক, অর্থ দিয়া হোক, যে যেভাবে খেদমত করতেছি, আমরা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এগুলার যা যা সব আমাদের অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। কবর দেশে কারো অ্যামাউন্ট অনেক বেশি আছে, ওই চিন্তা করবে ক্যারে আমি তো এল্লা ইবাদত নেই, কিছুই করি না, আমার এত কিছু হলো কেমন করে। তখন ফেরেশতারা বুঝে দিবে তুমি এই যে এই কাজগুলো করেছিলে দিনের কাজে, এগুলার এত পর্যায়ক্রমে বেড়া এগুলা হয়েছে। কিন্তু আমরা সুদটা বুঝতেছি, খালি সুদ বুঝতেছি, কিন্তু আখিরাতের যে পার্সেন্টেজ বৃদ্ধি হবে এটা বুঝতেছি না, খালি সুদ বুঝতেছি। কিন্তু যাওয়া লাগবে তো একদিন কবরত, লাগবে না লাগবে না? তো কবরত যাতে আমাদের সে মাল সামানা জোগাড় করা লাগবে না লাগবে না? সে মাল সামানা দিনের কাজে সহযোগিতা করতে হবে, বেশি বেশি সহযোগিতায় রাখতে হবে, এবং আমার বিভিন্ন জিনিস যেন সেখানে থাকে, বিভিন্ন খেদমত যেন সেই প্রতিষ্ঠানে থাকে, দিনের প্রতিষ্ঠানে চেষ্টা চালাতে হবে মোর্শেদের সাথে থেকে, রাহাবারের সাথে থেকে। কারণ আমি রাহাবার না হলে, রাহাবার তো সবাই হবে না, যে কোনো একজন হবে, আর সবাই তাকে ফলো করে চলতে হবে, তাহলে আমরা সেটার যা যা পাবো। আল্লাহ বুঝতে গামেন কর। এখন একটা হাদিসের কথা বলি। আগামী বৃহস্পতিবারে আমরা 25শে আগস্টে দরদি নবী আগমনের যে অনুষ্ঠান, ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আমরা যারা ইমানদার, ইমান এনেছি, নবীজিকে ভালোবাসি, নবীজির প্রেমে দেওয়ানা হয়ে আসি, আর এটার নামে কিন্তু ইমান, মনে রাখতে হবে। তাহলে সেই ব্যক্তিগুলো এবং এই দরবারের সাথে যারা সম্পৃক্ত আছি, ভালোবাসি, মহব্বত করি, এবং যারা জাকের মুরিদ আছি, আমাদের রোজগার থেকে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর করে উদযাপন করার জন্য আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং নিজেরা উপস্থিত হয়ে সুন্দর করে খেদমত করবে, এবং দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরও যেন আমরা খেদমত করতে পারি, তারা যাতে আমাদের কাছে কেউ অসম্মানী না হয়, সুন্দরভাবে খেদমত করতে পারি, এই চেষ্টা আমরা করব। এবং এই মর্মে আমরা সুন্দর করে সাজাবো প্রতি বছরের মতো, এবছরও আমরা সাজাবো। আগামী বৃহস্পতিবার পর্যন্ত টাইম থাকলো, মাল সামানা ঘটি বেটি বিক্রি করে যা কিছু পাবেন সেগুলা জমা দেওয়ার ডেট থাকলো। মারহাবা কম, সত্যি বেচবেন নাকি? তা যা পারেন তাই করো, জমা দিতে হবে। মারহাবা কম। জমা দিলে কি হবে আব্বারা? জমা দিলে কি হবে? হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে 1 দিরহাম ব্যয় করলো, সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমরা নবীর শানে যেগুলো হাদিস পাবো, সাহাবীদের যেগুলো সাহাবীদের শানেরও খেলাফ হবে না যেগুলো, সেগুলো হাদিস আমরা
সহি হাদিস হিসাবে আমলে নিয়ে আসব। এই হাদিসটা যেহেতু নবীর শানের সাথে সংঘর্ষ না, নবীর শানের সাথে সুন্দরভাবে খাপ খাচ্ছে যেহেতু, এবং কোরআনের আয়াত থেকেও যেটা খাপ খাচ্ছে হাদিসের সাথে, এই জন্য এটা আমরা মানতেছি। আবু বকরের বন্ধু যারা হতে চাবো তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে মিলাদ মাহফিলের আয়োজন হবে সেখানে আমরা সহযোগিতা করব অর্থনৈতিক উপস্থিতি হইয়া, এবং বিভিন্নভাবে যারা উপস্থিত হবে, যারা একজন আরেকজনের খেদমত করব, মহব্বত করব, ভালোবাসব। ওই দিন রিপোর্ট তৈরি হয়ে যাবে। ওই রিপোর্ট আমাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লামুল হাকিম দাঁড় করাবে। ওটা ওই রিপোর্টটা দাঁড় করে আমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মিলাদ পাঠে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক দিরহাম ব্যয় করবে, সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার মর্যাদা আল্লাহ তাকে দান করবে। তাহলে হুনাইনের যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, শহীদ হয়েছি, নাহলে গাজী হয়ে ফিরেছি। আল্লাহু আকবার। শহীদ নাহলে গাজী, তাহলে গাজী হলে কি বেঁচে আছে না মরছে? গাজী বেঁচে আছে, শহীদ ইন্তেকাল করে রুহানি হয়ে কবর দেশে জিন্দা হয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদা কেমন করে ছেড়ে দিব মুসলমান হয়ে? আর যারা ওই মাহফিলের বিরোধিতা করবে, একদল বিরোধিতার জন্য থাকবে বাবারা, যারা বিরোধিতা করবে, ওই সময় নবীজিরও বিরোধিতা তারা করেছিল, সাহাবীদের বিরোধিতাও তারা করেছিল, ওরা আজও আছে, থাকবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওরাও থাকবে। ওরা আনন্দের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কম আর আমলে কমজোর, কিন্তু নবীর পক্ষে ওলির পক্ষে ছিলাম, তাদের সাথেই আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এটা ফয়সালা হয়ে গেছে, একবারে ফয়সালা হয়ে গেছে। আমলে কমজোর, কিন্তু তাদের সাথে দল গঠন করে আছি আমি, কিন্তু আমি আমলে কমজোর, কিন্তু বিশ্বাস রেখেছি তাদের দলটাই ঠিক দল। এই বিশ্বাস রেখে আমি তাদের সাথে চলাফেরা আছে আমার, তাদের সাথে দল গঠন করা আছে আমার। কাজেই এদের সাথেই হাসর নাসর তাদেরও হবে। পাপ পুণ্য তো কম বেশি সবারই থাকবে। সুবহানাল্লাহ। কোন কিন্তু দলের সাথে সংক্ষিপ্ত থাকার কারণে, দল গঠন হয়ে থাকার কারণে এরাও তাদের সাথে হাসর নাসর হবে বাবারা। কাজেই ইসলামের কোনো কাজে যেন আমরা বিরোধিতা না করি, পক্ষে থাকবো আর না হলে দূরত থাকবো। পক্ষে থাকবো, আর যদি ইহুদি কালচার ভিতরে রাখতে চাই তাহলে দূরে থাকবো, কাছে যেন না থাকি। বিরোধিতা যেন আমার শানের সাথে, মানে এই কাজের সাথে যেন বিরোধিতা না হয়। বিরোধিতা হলে আল্লাহ পাক এমনভাবে গ্রেপ্তার করবে, আজ যে গায়ের জোর আছে কালকে থাকবে না, গায়ের জোর একবারে চুষে নেমে নিবে। নাউজুবিল্লাহ। কাজে ফলো রাখবো আমরা যা পক্ষে থাকি বাবা, সবাই মিলিতভাবে যে এলাকার যেই আসি, যেই দরবারেরই খাদিম হই না কেন, বা জাকির হই না কেন, বা পক্ষে থাকি না কেন, সেই দরবারত জীবন প্রাণ দিয়ে সহযোগিতা করতে থাকি। আমলে কমজোরি হলেও আমরা তাদের সাথে হাসর নাসর হব। আমরা যদি তাদের পক্ষে থাকি, আমরা তাদের সেই কাজে আমরা সহযোগিতা করব, যখন যা পারব, অর্থ দিয়ে হোক আর কাছে দাঁড়া থাকা হোক, যেভাবে হোক। তারা সবসময় যুদ্ধের মধ্যে থাকে, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত খেদমতকারকেরা সবসময় অল টাইম যুদ্ধের মধ্যে থাকে, কারণ হাঙ্গর ঝাঙ্গরে ভর্তি থাকে। আর তারা ভিতরে তারা সবসময় কষ্টে থাকে, বিভিন্ন চাপে থাকে, তারা বিভিন্ন অশান্তির মধ্যে থাকে। তাদের পক্ষে থাকার চেষ্টা করব আমরা, তাহলে তাদের সাথেই আমাদের হাসর নাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। তারপরে আরেকটা বিষয় হলো, এখন আলোচনা এখন শেষ হয়ে গেছে, ইটিটা নিছি। আরেকটা বিষয়, তাহলে দান তো করলাম, সাথেও তো হলো থাকলাম, তাহলে আসলাম, আসা কি করবো? আসা আমাদের করণীয়, যারা রেগুলার আমরা আসতেছি এবং যারা পক্ষে আমরা আসি, তারা আমরা কি করব? নতুন যারা আসবে, যেহেতু মাইকিং করা থাকে, বিভিন্ন দিক থেকেও তো আসে,
1000-1200 মুসল্লি হয়, আবার 400-500 হয়, আবার 200-300 হয়। আমরা হলাম মনে করো যে বিপদগামী অবস্থায় আছি, যার কারণে আমাকে এক এক সময় এক এক অবস্থার নাই শেষ। আল্লাহর কুদরতের যেমন শেষ নাই, আমাকে এক এক সময় এক এক অবস্থারও শেষ নাই বাবারা। হ্যাঁ, কাজেই যখন যে অবস্থান হয়, আমরা যারা বছর 6 মাসে আসি আর প্রতি সপ্তাহে আসি আর যেভাবেই আসি, যারা ভালোবাসা রেখেছি, তারা নতুন যারা আসবে তাদেরকে আমরা জায়গা করে দিব এবং সুন্দরভাবে তাদেরকে দেখাশোনা করব আমরা নিজ দায়িত্বে। এটা মানব তো ইনশাল্লাহ? স্পিড খুব একটা জোরে হলো না। এটা মানবো আমরা বাবারা, কারণ আমাদের দ্বারাই যেন তারা সম্মানিত হয়, তাহলে আমাদের এলাকারও সুনাম হবে এবং আমরা জাকির হিসেবে যারা দরবারে যাওয়া আসা করি আমাদেরও সুনাম হবে আগামী দিনে, যে ওই দরবারের ভক্তবৃন্দ এবং জাকিরেরা খুব ভালো, আমাদেরকে সুন্দর খেদমত করেছিল, আমরাও যা বয়াত গ্রহণ করি, আমাদের ব্যবহারে আরও 10টা মানুষ ইসলাম কবুল করতে পারে। আল্লাহ বুঝদেক বাবা, আমিন বলি সবাই। আর আমাদের অবস্থান থেকে আমাদের জমা দেওয়ার ডেট থাকলো আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কতদিন? আগামী বৃহস্পতিবার পর্যন্ত ডেট থাকলো আমাদের জমা দেওয়ার। কেউ শরম করার কিছু নেই, যাই যা পারবো তাই ততটুকু জমা দিই আমরা সবাই। জমা দিলে 10 জনের জমা এক জায়গায় হলে কিছুটা হয়তো এগিয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর যারা দিতে পারবো না তারাও আসবো, আবার যাই দিতে পারবো না তাই আবার জানি আসবো না, এরকম যান করো না বাবা। তারাও আসবেন, তাহলে খেদমত করবেন, কোনো না কোনো খেদমত তো হবেই। আর যারা টাকা পয়সা দেয় পারবো তারা টাকা পয়সা দিয়েই খেদমত করবো, কারণ আল্লাহ রসুল বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনার অবর্তমানে আমরা কোন কাজটা বেশি বেশি করব? আল্লাহ রসুল বলছিলেন, একজন আরেকজনকে সালাম দিবা আর বেশি বেশি খাবার খাওয়াবে। এজন্য অলিদের দরবারে এই আমলগুলো আছে। অলিদের দরবারে মিলাদ মাহফিল হোক আর ওরস মাহফিল হোক, যেটাই হোক, খাবারের ব্যবস্থাও থাকে, জাকেরদেরকে দিয়ে সেটা তারা করে। কেন? যে জাকেরদের আত্মার উন্নতি হবে, তারা ওই বরকতগুলো পাবে। সুবহানাল্লাহ, খালি পীরে পাবে না, তারাও পাবে। এবার জ্ঞানী একটা সাহাবী আর একটা সাহাবী হযরতে আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন যারা করলাম এবং একদিন হাম বাই করলাম, আল্লাহ পাক তাদেরকে উনি বিভিন্ন ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছেন। যারা ওটার কারণ হবে, কারণ একজন হয়, আয়োজন করে যায়, ডাক দেয়, আহ্বানে একজন থাকে না, 14 জন থাকে। আহ্বানে যেমন দরবারের কার্ডে লেখা আছে পরিচালনায়, কি লেখা আছে না, পরিচালনায় আছে, পরিচালনায় বা আহ্বানে একই বিষয় হচ্ছে ওটা। পরিচালনায় দরবার শরীফের পরিচালক, তাহলে একজন আছে আহ্বায়ক, আহ্বান করছে মানে দাওয়াত দিচ্ছে সবাই। আর তার সাথে আছে আরো অসংখ্য, তার সাথে আছে আরো ওই দাওয়াতটা বিভিন্ন দিকে পৌঁছে দেওয়ার জন্য। এদের বিষয়ে খণ্ড খণ্ডভাবে হযরতে আলী বর্ণনা করেছেন, বেশি বিস্তারিত যাচ্ছি না। উনি বলেছেন যে কারণ হবে আল্লাহ পাক তাকে 2 দুনিয়াতেই উচ্চ মোকাম এবং আসন দান করবে। সুবহানাল্লাহ। আর যারা সহযোগিতা করলো এবং খেদমত করলো তারা তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তারাও সর্বোচ্চ পর্যায়ে গেছে না যায়নি? আমলের মধ্যে সব কিছু আছে বাবা, আমল নেই কিছু নেই। আমল সে জিন্দেগি ভি মানতি হাই। আমলের সাথে যারা জিন্দেগি সাজাছে তাদের জিন্দেগি 2 দুনিয়াতে সফলতা পাবে। দুনিয়ার এদিকে দৌড়াদৌড়ি